পরকীয়া করে যে সমস্ত নারী ঘর ছাড়া হয়েছে, যে সমস্ত নারী স্বামী, সংসার, সন্তান রেখে অন্য পরপুরুষের হাত ধরে সংসার ত্যাগ করেছে, এই সমস্ত নারীকে যদি ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতর আপনি আজীবনের জন্য আপনার সংসারে ফিরিয়ে আনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। জি হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো যে যেখান থেকে, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যান, সমস্যা নেই। মানুষ দৈনন্দিন জীবনে কখন কোন ব্যক্তি কোন সমস্যার সম্মুখীন হয় এটা মহান আল্লাহ তাআলা ও সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। আপনার আমার বলার কোনো ক্ষমতা নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এই বিষয়ের উপরে যদি আমি কথা রাখতে যাই ভিডিওটা একটু বড় হবে। যদি ধৈর্য থাকে তাহলে মনোযোগ দিয়ে দেখেন, যদি ধৈর্য না কুলায় প্লিজ আপনি ভিডিও থেকে বেরিয়ে যান। এখানে একটা মন্ত্র আমি দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে আমি যে মন্ত্রটা দেখাচ্ছি, এই ছোট্ট একটা মন্ত্রর দ্বারা আপনি পরকীয়া থেকে আপনার স্বামীকে ফিরিয়ে আনতে পারবেন, আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন। এক কথায়, আপনার স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, স্বামী, সংসার, সন্তান রেখে যদি কোনো পরপুরুষের সঙ্গে মিলামেশা করে অথবা চলাফেরা করে, অথবা আপনার ঘর ছেড়ে আপনার সুন্দরী রমণী নারীটা বেরিয়ে চলে গেছে, সন্তান সন্ততি রেখে চলে গেছে, আপনি এই কাজটা শিখে রাখেন। প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় আমার দর্শক, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, অনেক কষ্ট নিয়ে ভিডিওটা আমি আজকে তৈরি করতেছি। মনে বড় একটা দুঃখ লেগেছে, অনেক কষ্ট লেগেছে। কারণ কিছু কিছু মানুষের কথা শুনলে এতটা মানে নিজেকে মনে হচ্ছে যে অপরাধী মনে হচ্ছিল। একজন ব্যক্তি আজকে এত এত কান্নাকাটি করেছে যে হুজুর দয়া করে আপনার দুটি পায়ে ধরে আপনি এমন একটা ভিডিও দিবেন অথবা এমন একটা তকবির দিবেন যাতে আমার স্ত্রীকে আমি সংসারে ফিরিয়ে আনতে পারি। ২৭ বৎসরের সংসার, ৩টা সন্তানের জননী, দুঃখের বিষয় এই ৩টা সন্তান রেখে ২৭ বৎসরের সম্পর্ককে লাথি দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে হাত ধরে চলে গেছে। এ কি মানুষ? আরে ভাই, একটা মানুষের বিয়ে হয়তো ১৫-১৬ বছর, গ্রাম অঞ্চলে একটু কম বয়সে বিয়ে হয়, দেখা যায় ১৫-১৬ বছরের ভিতরে বিয়ে হয়ে যায়। শহরের যেগুলো মানুষ থাকে তাদের বিয়েটা ২০, ২২, ২৫ এর ভিতরে হয়। তো ধরেন আমি দুটোর মাঝখান থেকে ধরলাম, যদি ২০ ধরি, ২০ বছরে যদি একটা মেয়ের বিয়ে হয়, ২৭ বছর যদি সংসার করে, তাহলে তার বয়স দাঁড়াচ্ছে ৪৭ বছর। বাদ দিলাম। যদি তার ১৫ থেকে ১৬ বছরের ভিতরে বিয়ে হয়, তারপরেও যদি ২৭ বছর সংসার করে, ৪০ আপ হয়ে গেছে। কিরে ভাই, যৌবন কি এতটাই মানে উতালা হয়ে গেল যে ৪০ বছরে তোমার প্রেম যমুনায় এখন বলা লাগে না এগুলো? আজকে এই লোকটার কান্না আমাকে এতটাই ব্যথিত করেছে যে মনে হচ্ছে যে তামাম দুনিয়া তার মাথার উপরে পড়ে গেছে, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আসমানটা যেন তার মাথায় ভেঙে পড়েছে। সে লোক সমাজে মুখ দেখাতে পারছে না। লোকটা নামাজি, পরহেজগার। সে বলেছে যে এই আগামী বছর তার স্ত্রীকে নিয়ে সে হজে যাবে। ভাই বিষয়টা চিন্তা করে দেখেছেন? সে এতটা কান্না জড়িত, একটা পুরুষ কখন কান্না করে? একটা পুরুষ তো কান্না করার মানুষ না। পুরুষ তো কান্না করে না, কারণ হাজারো কষ্ট, যন্ত্রণা, দুঃখ সহ্য করার জন্য মহান আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেছে। এই পুরুষের চোখ থেকে যখন পানি বের হয়,
তখন সে কোন জায়গায় দিয়ে দাঁড়ায় সেটা কি ভাবতে পেরেছেন? একবার চিন্তা করে দেখেছেন? ঘটতে পারে আপনার জীবনে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। হতে পারে আপনার জীবনে এই ধরনের ঘটনা আসতে পারে, আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্যায় যেন কোনো ব্যক্তিকে না ফেলে। আল্লাহ, এই সমস্যা কাউকে দিও না। হে আমার রব, এই সমস্যা কাউকে দিও না, কারণ এটা সহ্য করার মতো না। আমি গতকালকে শহর থেকে যখন আমার অফিসে আসতেছিলাম, রাস্তার মাঝে আমি একটা পাগলকে দেখেছিলাম। পাগলটাকে দেখার পরে আমি মনে করলাম যে হয়তো সে ক্ষুধার্ত, যার কারণে সে ডাস্টবিনের পাশে বসে থেকে খাবার বিছড়াচ্ছে, খাবার টোকাচ্ছিল, ডাস্টবিনের খাবার টোকাচ্ছে। চিন্তা করেন এই সমাজটা কোন পথে গেছে। যাই হোক, আমার টপিক ওই দিকে নিব না, আমি কথাগুলো ওদিকে নিব না। শুধু আপনাদেরকে এই সুশীল সমাজকে একটু জাগানোর জন্য, যারা আমার ভিডিওটা দেখবেন, প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় এটা সেই একমাত্র ভালো জানেন। একটা ডাস্টবিনের পাশে বসে একজন যুবক, চুলগুলো উস্কো খুস্কো, হাতের নখগুলো বড় হয়ে গেছে, ডাস্টবিন থেকে খাবার টুকে টুকে সে একটা ব্যাগে ভরতেছে। একটা ময়লা আবর্জনার খাবার সে একটা ব্যাগে ভরতেছে। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, তাকে সালাম দিলাম। আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। মনে হচ্ছে যে যখন তাকে সালাম দিয়েছি সে এতটাই মানে হতাশার চোখে আমার দিকে তাকিয়েছে যে তার মতো একটা পাগলকে আমি সালাম দিলাম। তা আমি তার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তার প্রতি রহমত বর্ষিত করো, শান্তি বর্ষিত করো। লোকটা আমার দিকে তাকিয়েছে, পাগলটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম, ভাই আপনি কিছু খাবেন? আপনি কি ক্ষুধার্ত? সে বলতেছে, না আমি খাবো না, আমার প্রিয়া খাবে, আমার বন্ধু খাবে, আমার বান্ধব খাবে। এই তিনটা কথা বলে সে আবার খাবার বিছড়াচ্ছে। তা আমি তাকে হাত ধরলাম, সে উঠল না। সে আমার সঙ্গে আমি তাকে চেষ্টা করলাম সেখান থেকে তোলার জন্য, কিন্তু বেচারা উঠল না। তখন ওখানকার কিছু লোকজন বলতেছে, হুজুর আপনি ওনাকে যতই ডাকেন সে আসবে না। এই লোকটাকে আমরা অনেক কয়েকদিন হলো এখানে দেখতেছি, ওকে খাবার দিলে খায় না, শুধু কান্না করে আর বলে আমার বন্ধুকে খাওয়াবো, আমার বান্ধবকে খাওয়াবো, আমার প্রিয়াকে খাওয়াবো। এই তিনটা কথাই বলে, আর কিচ্ছু বলে না, আর কান্নাকাটি করে। তো আমার জীবনে আমি যত পাগল দেখেছি রাস্তায়, সব পুরুষ মানুষ, কোনো মেয়ে পাগলি দেখি না যারা প্রেমের পাগল হয়েছে। তো একটা পুরুষকে যখন আপনি তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেবেন, আসমানটা যেন তার মাথায় ভেঙে পড়েছে এমন অবস্থা যখন হয়ে যায়, যখন তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখন সে সহ্য করতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে ঘরের কোণে বসে থেকে কান্না করে। মানুষের ভিতরে কান্না করতে পারে না, লোক সমাজে কান্না করতে পারে না, কোথায় গিয়ে বলবে সে? এই সমাজটা এত নিচে নেমেছে যে একজনের বউ একজনের সাথে পরকে চলে গেছে, পরকে করে চলে গেছে। আরে বলতেছে ও তো পুরুষই না, ও পুরুষই না। যদি পুরুষ হতো তাহলে বউ চলে যায়? মিয়া সাহেব, যদি আপনার জীবনে এই ঘটনা ঘটে আপনি বুঝবেন শয়তানের ধোঁকা যে কত বড় ভয়ঙ্কর, সেটা আপনি বুঝবেন না। শয়তানের প্রধান মিশন হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে আলাদা করে দেওয়া, বিচ্ছেদ তৈরি করে দেওয়া। তো প্রিয় ভাই বন্ধুগণ, আমি কথা আর বাড়াবো না। অনেক কষ্টের কথাগুলো আমি সহ্য করেছি, শুনেছি। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে রেখেছি, এই যে স্ক্রিনে যে ছবিটা দেখছেন, যে নকশাটা দেখছেন, নকশাটা অঙ্কন করবেন। কিভাবে অঙ্কন করবেন আমি 1 মিনিটে বলে দিচ্ছি। এই নকশাটা অঙ্কন করবেন ওই সমস্ত প্রতারক নারীকে যদি আপনি সারা জীবন আপনার দাসী বানিয়ে রাখতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য। বান্দির মতো আপনার পিছনে পিছনে ঘুরবে, দাসী হয়ে থাকবে সারা জীবনের জন্য।
এই সমস্ত নকশা, এই সমস্ত ভিডিও আসলে আমি দিতে চাই না, কারণ জানি না কে কোন কাজে লাগাবে। তো এই বেচারার কথাগুলো শুনে আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম। এই নকশাটা অঙ্কন করবেন। প্রথমে এই নকশাটাকে, যেহেতু পুরনো এমন একটা কিতাব থেকে আমি নকশাটা দিচ্ছি যে কিতাবের অস্তিত্ব নেই, আমি সেখান থেকে স্ক্রিনশট দিয়ে আমি মানে ছবি তুলে তারপরে আপনাদেরকে স্ক্রিনে রেখেছি দেখানোর জন্য। এই নকশাটা অঙ্কন করবেন। কিভাবে অঙ্কন করবেন আসেন আপনাদেরকে নিয়ম বলে দিই। যদি কোনো স্বামী বা স্ত্রী অন্যর প্রেমে মজে যায়, তাকে ফিরাতে হলে এই দোয়া, আমি একটা দোয়া স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি, যেটাকে দোয়া বলছি, আসলে এটা কিন্তু দোয়া না, এটা একটা মন্ত্র। আমি স্লিপ অফ টাং কথার প্রসঙ্গে দোয়া বলে ফেলেছি, আসলে দোয়া না, মন্ত্র। যেন তেন মন্ত্র না, এটা খুবই কালো জাদুর একটা মন্ত্র। যদি কোনো স্ত্রী পরকিয়া করে অন্যর প্রেমে মজিয়া আপনার সংসার ত্যাগ করে চলে যায়, এই প্রতারক নারীকে শায়েস্তা করার জন্য এই কাজটা করবেন। আপনি হাট থেকে এক মূল্যে একটি নতুন মাটির পাতিল কিনবেন, খাঁটি মধু কিনবেন, 5টি কড়ি কিনবেন। কড়ি, কড়ি তো চিনেন সকলেই। এই 5টি কড়ি কেনার পরে এই মন্ত্র 121 বার পাঠ করে আপনি এর সাথে আরেকটা জিনিস রাখবে। তো আমি বলে দিচ্ছি, প্রথমত আপনাকে একটা মাটির পাতিল কিনতে হবে এবং 5টি কড়ি কিনতে হবে এবং মধু কিনতে হবে, মধু যতটুকু নেন। এরপরে নেওয়ার পরে পুষ্কুনি থেকে কিছু পরিমাণ পানি নিয়ে আসবেন ওই মাটির পাত্রে। নিয়ে আসার পরে এই যে মন্ত্রটা দেখছেন, এই মন্ত্রটা 121 বার পরে পানিতে আর পাতিলে ফুঁক দিবেন। দেওয়ার পরে এই পাতিলের ভিতর কড়িগুলো 5টা কড়ি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এই তাবিজ, যে তাবিজ আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি, এই তাবিজটা ভোজপত্রে অঙ্কন করে এটা আপনি আপনার গলায় ধারণ করতে পারেন অথবা আপনার হাতে, ডান হাতে ধারণ করতে পারেন। আর এই যে মন্ত্রপুত পানি আর যে নারী আপনাকে ঠকিয়ে চলে গেছে, তার ব্যবহার করা একটা কাপড় সুন্দরভাবে এই পুটলা করে এই পাতিল সহ পাতিলাটাকে বেঁধে নিয়ে এটা রাত নিশীথে উলঙ্গ হয়ে 3 রাস্তার মোড়ে মাটিতে দাফন করে দিবেন। মাটিতে দাফন করে দিবেন। 24 থেকে 72 ঘন্টার ভিতর ওই প্রতারক নারী আপনার পায়ের তলে এসে হাজির হবে। জেনে শুনে বুঝে শুনে কাজ করবেন, ভুল কাজে এটা ব্যবহার করবেন না, বিপদে পড়বেন। অত্যন্ত ভয়ঙ্কর একটা কাজ আপনাদের কাছে শিখালাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।